থেমে যা রে, তাড়াতাড়ি থেমে যা, কারণ আমি হলাম ইনসাফওয়ালা, অত্যাচারী বাদশা নয়। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলছে, বলার সঙ্গে সঙ্গে মদিনার মাটির কম্পন বন্ধ হয়ে যায়। নবীর উম্মতেরা গো, যেই ওমর বকরি চড়াবার ক্ষমতা ছিল না, সেই ওমর মদিনার ভূমিকম্প পর্যন্ত বন্ধ করে দেয়। কোন সময়, যেই সময় কোরআনে কারীমের সংস্পর্শে এসেছে, কথা বলেন ঠিক কিনা? ওমরের দাম কত বেড়ে গেছে। মদিনার ভূমিকম্প পর্যন্ত বন্ধ করে দিতে পারে। এই জন্য সম্মানিত হাজির, এই আল্লাহ পাকের শাহী কালামের সাথে আমরা মহব্বত রাখবো। আল্লাহ পাকের শাহী কালাম যেখানে শিক্ষা দেওয়া হয়, এই প্রতিষ্ঠানের সাথে আমরা মহব্বত রাখবো। এই প্রতিষ্ঠান দেখাশোনা করব, প্রতিষ্ঠানের জন্য আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন, আল্লাহ পাক যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন। সবাই বলেন আমিন। আমার ভাইয়া, আলোচনা আর ওইদিকে যাব না, যেহেতু রাত অনেক হয়ে গেছে। আমরা যে মাটির মধ্যে বসে আছি, যে মাটিতে বসে আছেন, এই মাটি আদম সন্তানকে প্রত্যেক দিন ডাকে। কি বলে ডাকে? এক নম্বর ডাক, আলা কুল্লু ইয়াউমিন তাকুলুল আরদু ইয়া ইবনা আদম তামশি আলা যহরি মাসিরুকা ফি বাতনি। এই জমিনের এক নম্বর ডাক, হে আদম সন্তান, তুমি আমার পিঠের উপর চলছো, অতি সত্বর তোমাকে আমার পেটের ভিতর আসতে হবে। এই জমিনের ভিতরে আমাদেরকে যেতে হবে। যেতে যখন হবে, সাবধান হয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মাটির এক নম্বর ডাক। দ্বিতীয় নম্বর ডাক, তাদহাকু আলা নাফসি ফাতাবকি ফি বাতনি। হে আদম সন্তান, তুমি আমার পিঠের উপর হাসাহাসি করছো, অতি সত্বর আমার পেটের ভিতরে এসে তোমাকে কান্না করিতে হবে। এজন্য এই দুনিয়াটা হাসি তামাশা, কৌতুক, রং তামাশার জায়গা, নাচ গানের জায়গা এই দুনিয়া না। এই দুনিয়াটা কান্নার জায়গা। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। দুনিয়াতে বেশি কাঁদো, অল্প হাসো। কান্না আর হাসির ওজন যদি দেওয়া হয়, তাহলে তোমার কান্নার ওজন যেন ভারী হয়, হাসির ওজন যেন কম হয়। মানুষ কাঁদবে এক সময়, এখন আমরা কাঁদছি না আল্লাহর ভয়ে, এখন আমাদের কান্না আসে না। কিন্তু এক সময় মানুষ কাঁদবে, কোন সময়? যে সময় কেঁদে কোনো লাভ হবে না। মানুষের যখন জাহান্নামের ফায়সালা হয়ে যাবে, ওই সময় মানুষগুলো বলবে, জাহান্নামের দারোয়ান ফেরেশতার নাম হলো মালিক। ওই মালিক ফেরেশতাকে বলবে, আমাদেরকে একটু কান্নার সুযোগ দিন। মালিক ফেরেশতা বলবে, ঠিক আছে, কাঁদো। জাহান্নামীরা ওই সময় কাঁদতে থাকবে, এমন কাঁদা কাঁদবে জাহান্নামীরা, কাঁদতে 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 জাহান্নামীদের চোখের পানি শেষ হয়ে যাবে, চক্ষু দিয়ে তখন রক্ত পড়িতে থাকবে। নবীর উম্মতেরা গো, ওই সময় কেঁদে কোনো লাভ হবে না। চোখ দিয়ে যখন রক্ত পড়তে থাকবে কাঁদতে কাঁদতে, ওই সময় জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতা তখন বলবে, রে আল্লাহর বান্দারা রে, এই কান্নাটা যদি দুনিয়াতে আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে যদি তোমরা আসতে, তাহলে আজকে তোমাদের জাহান্নামে যাওয়া লাগতো না।
নবীর উম্মতেরা গো, এই জন্য দুনিয়াতে আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে আমাদের যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো ক্ষমা করে এরপরে আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য বলছিলাম দুনিয়াটা হলো কান্নার জায়গা। নবীর উম্মতেরা গো, আমার আপনার নবী উম্মতের কান্ডারি এক সময় সাহাবা ইকরামদেরকে নিয়ে জাহান্নামের আলোচনা শুরু করে দিলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, জাহান্নামের কি আলোচনা! নবীর উম্মতেরা গো, আমার আল্লাহ হাশরের ময়দানে ফেরেশতাদেরকে বলবে, এই আমার ফেরেশতারা, আমার জাহান্নামের শিকল ধরে জাহান্নামকে টেনে হাশরের ময়দানে উপস্থিত কর। তবে হ্যাঁ, ভালো করে মজবুত করে জাহান্নামের শিকল ধরে জাহান্নামকে হাশরের ময়দানে নিয়ে যাও। তা যদি না হয় তাহলে আমার জাহান্নাম কিন্তু লাফ দিয়ে আমার বান্দা বান্দীদেরকে খেয়ে ফেলবে, হিসাব নিকাশ করতে দেবে না। ফেরেশতারা যা রে যা, ফেরেশতারা জাহান্নামকে হাশরের ময়দানে নিয়ে যা। ওই সময় যখন জাহান্নামকে হাশরের ময়দানে নিয়ে যাওয়া হবে, নবীর উম্মতেরা গো, জাহান্নামের তখন 4খানা পা থাকবে, 30,000 মুখ থাকবে, 30,000 দাঁত থাকবে, এক একটি দাঁত 30,000 উহুদ পাহাড়ের মতো বিশাল হবে। জাহান্নামের ধোঁয়া ও আগুন 70 বছরের পথ উঁচু হয়ে জ্বলে উঠতে থাকবে। জাহান্নামের আগুন একদম কালো হয়ে যাবে। জাহান্নামের আগুন যে শ্বাস প্রশ্বাস দিতে থাকবে, এর আওয়াজ বিজলির আওয়াজের চেয়েও ভয়ঙ্কর আওয়াজ হবে। নবীর উম্মতেরা গো, জাহান্নামের চতুর্দিকে শিকল লাগানো থাকবে। জাহান্নামের এক একটি শিকল আমার আল্লাহর 70,000 ফেরেশতারা ধরবে। এরকম করে কোটি কোটি ফেরেশতারা জাহান্নামের শিকল ধরে জাহান্নামকে হাশরের ময়দানে নেবে। আমার ভাইরা, বাবারা, কোটি কোটি ফেরেশতাদের বাধা পেয়েও জাহান্নাম সামনের দিকে এগুতে থাকবে। এই অবস্থা দেখে হাশরের ময়দান থর 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 করে কাঁপিতে থাকবে। হাশরের ময়দানের সমস্ত মানুষগুলো বলবে, মাবুদ, ওই তো তোমার জাহান্নাম যেইভাবে লাফিয়ে লাফিয়ে আসছে, আজকে বুঝি আমাদের উপায় নেই, আজকে বুঝি আমাদের উপায় নেই। আমার ভাইরা, আমার বাবাজিরা, সকল মানুষ বেহুশ হয়ে পড়ে যাবে। এরপরে দেখা যাবে হযরত ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ জাহান্নামের এই ভয়াবহ অবস্থা দেখে তারা সিজদায় চলে যাবে। নবীর উম্মতেরা গো, ঈসা নবী, মুসা নবী সিজদায় চলে গেলে কি হবে? জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখে ঈসা নবী, মুসা নবীরও হুঁশ থাকবে না। সর্বশেষে আমার আপনার নবী, উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে যাবে। আমার নবী যখন সিজদা দেবে, ওই সময় আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে, বন্ধু গো, আপনি সিজদা থেকে মাথা ওঠান। কিন্তু নবী সিজদা দিয়ে বলবে, মাবুদ, ওই যে তোমার যাচ্ছে, তোমার জাহান্নাম যদি আমার একটি উম্মত যদি খেয়ে ফেলে দেয়, আমি নবী তোমার জান্নাতে প্রবেশ করিব না। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা, খুব নবীর উম্মত। নবী বলবে, আল্লাহ, তোমার জাহান্নাম যেইভাবে লাফিয়ে লাফিয়ে আসছে, আমার একটা উম্মত খেয়ে ফেলে দিলে আমি নবী তোমার জান্নাতে কিন্তু যাব না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে, বন্ধু, আপনি সিজদা থেকে মাথা উঠান। নবী আমার তখন সিজদা থেকে মাথা উঠাবে। উঠানোর পর আমার আল্লাহ বলবেন, বন্ধু গো, এই যে এই পানি নিয়ে জাহান্নামের নিকটে আমার আল্লাহ দেবে।
এই পানি নিয়ে এবার নবীজি জাহান্নামের দিকে যাবে। যেই জাহান্নামকে আমার আল্লাহ কোটি কোটি ফেরেশতারা ধরে ঠিক রাখিতে পারিত না, আমার ভাইরা বাবারা ওই ঢিল দেবে, সঙ্গে সঙ্গে দেখা যাবে জাহান্নাম পিছনের দিকে দৌড়াতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী তখন বলবেন, আবু এটা কোন কুদরতি পানি গো, আমি নবী জানতে চাই। নবী আমার যখন এই কথা বলবে, আমার আল্লাহ তখন বলবে, বন্ধু গো এটা কোন কুদরতি পানি নয়। আপনার উম্মত যখন গুনাহ করেছে, গুনাহ করার পরে আমি মাওলার ভয় যখন তার দিলের ভিতরে প্রবেশ করেছে, আমি মাওলার জাহান্নামের ভয় যখন তার দিলে প্রবেশ করেছে, ওই সময় চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে। ওই পানিগুলো আমি আল্লাহ জমা করে রেখেছিলাম। বন্ধু, এই পানি দ্বারা জাহান্নামের আগুন যেরকম নিবানো যায়, ঠান্ডা করা যায়, বন্ধু গো এই পানি ব্যতীত অন্য কোন জিনিস আমি তৈরি করিনি যেটা দ্বারা জাহান্নামের আগুন ঠান্ডা করা যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা তাহলে চিন্তা করেন এই চোখের পানির পাওয়ার কত। আমার ভাইরা আল্লাহর ভয় যেই চোখের পানি আমরা ছেড়ে দেই, এই পানিগুলো আল্লাহ তাআলা জমা করে রেখে দেবেন, কিন্তু আমাদের চোখে তো পানি আসে না। নবীর উম্মতরা গো, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে কাঁদতে 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 তার চোখের নিচে দুটি দাগ পড়ে যায়। সাহাবায়ে কিরাম বলেন, ও আমিরুল মুমিনিন, আপনার চোখের নিচে দুটি দাগ ফেলেছেন কাঁদতে কাঁদতে, ঔষধ ব্যবহার করলে, ঔষধ লাগালে তো আপনার চোখের নিচের দাগ মুছে যাবে। আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, আমার তো তেমন কোনো আমল নেই, কি নিয়ে আমি